আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রায়হান অ্যাগ্রিটেকের নতুন এবং অত্যন্ত স্পেশাল একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম। আজকের এই ভিডিওটি আমাদের দেশের সেই সকল কৃষক এবং খামারি ভাইদের জন্য আক্ষরিক অর্থেই একটি মাস্টার ক্লাস হতে যাচ্ছে, যাতে নিচু জমি আছে এবং যারা সেই নিচু জমিকে কাজে লাগিয়ে একটি স্বপ্নের খামার বাড়ি বা সমন্বিত কৃষি প্রজেক্ট গড়ে তুলতে চান। গত পর্বে আমাদের একজন অত্যন্ত আগ্রহী দর্শক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে তার 52% একটি নিচু জমি আছে। তিনি জানতে চেয়েছেন ওই জমিতে কিভাবে পুকুর কেটে একটি খামার বাড়ি করা যায় এবং এর সঠিক পরিকল্পনাটি আসলে কি হওয়া উচিত। আমাদের বাংলাদেশে এমন হাজার হাজার কৃষক আছেন যাদের অনেক নিচু জমি আছে। নিচু জমি বলতে আমরা সেই জমিগুলোকে বুঝি যেখানে বর্ষাকালে বা বছরের একটি বড় সময় পানি জমে থাকে। এই জমিগুলোতে বছরে মাত্র একটি ফসল, যেমন বোরো ধান ছাড়া আর তেমন কিছুই ফলানো সম্ভব হয় না। বছরের বাকিটা সময় এই জমিগুলো প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, একজন আধুনিক এবং বুদ্ধিমান খামারির কাছে এই নিচু জমিগুলোই হলো সোনার খনি। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই 52% নিচু জমিকেই আপনি একটি স্বয়ংসম্পূর্ণ, লাভজনক এবং জিরো ওয়েস্ট সমন্বিত খামারে রূপান্তর করতে পারেন। তাই যাদের এমন নিচু জমি আছে এবং যারা পুকুর কেটে একটি স্বপ্নের খামার বাড়ি করতে চান, তারা আজকের ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আমি কথা দিচ্ছি, এই একটি ভিডিও আপনার খামার করার পুরো চিন্তাধারাই বদলে দেবে। শুরুতেই আসি মাটি ব্যবস্থাপনা এবং পুকুর খননের মাস্টার প্ল্যানে। 52% জমি মানে হলো প্রায় 1.5 বিঘার চেয়েও একটু বেশি জায়গা। একজন নতুন খামারি হিসেবে আপনাকে প্রথম যে জিনিসটি মাথায় রাখতে হবে তা হলো এই 52% জমির পুরোটাই কিন্তু পুকুর খনন করা যাবে না। যদি আপনি পুরো জমিতেই পুকুর কাটেন, তবে আপনি খামার বাড়ি বা শেড করবেন কোথায়? আর পুকুরের পাড় না থাকলে বর্ষায় বন্যার পানিতে আপনার পুকুরের সব মাছ ভেসে যাবে। তাই এই 52% জমিকে আমরা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে ভাগ করে নেব। আপনি আপনার জমির মাঝখান থেকে বা এক পাশ থেকে 30 থেকে 32% জায়গা শুধু পুকুরের জলাশয়ের জন্য নির্দিষ্ট করবেন। এরপর এক্সকাভেটর বা ভেকু মেশিন দিয়ে সেই 30% জায়গার মাটি খুব গভীরভাবে কাটবেন। পুকুর অন্তত 6 থেকে 8 ফুট গভীর হওয়া উচিত। এবার এই পুকুর থেকে যে বিপুল পরিমাণ মাটি উঠবে, সেই মাটি দিয়ে আপনার জমির বাকি যে 20 বা 22% জায়গা বেঁচে গেল, সেখানে অত্যন্ত মজবুত, চওড়া এবং উঁচু করে পুকুরের পাড় তৈরি করবেন। যেহেতু আপনার জমিটি নিচু, তাই পাড়গুলো অবশ্যই আপনার এলাকার সর্বোচ্চ বন্যার পানির লেভেল থেকেও অন্তত 2 থেকে 3 ফুট উঁচু হতে হবে, যাতে বর্ষায় কোনোভাবেই বাইরের পানি পুকুরে বা খামারে ঢুকতে না পারে। এই 20% পাড়ের মধ্যে যে কোনো এক পাশের পাড়কে সবচেয়ে বেশি চওড়া করবেন, অন্তত 10 থেকে 12% জায়গা জুড়ে। এই বিশাল এবং চওড়া অংশটি হবে আপনার স্বপ্নের খামার বাড়ির মূল কেন্দ্রবিন্দু। এখানেই আপনার থাকার ঘর এবং গবাদি পশুর শেড তৈরি হবে। পুকুর কাটার সবচেয়ে আদর্শ সময় হলো শীতকাল বা বর্ষার ঠিক আগে। মাটি কাটার পর সাথে সাথেই শেড বা ঘর বানাতে যাবেন না। নতুন মাটিকে অন্তত কয়েক মাস রোদে শুকাতে এবং বৃষ্টিতে ভিজতে দেবেন, যাতে মাটি খুব ভালোভাবে শক্ত হয়ে বসে যায় এবং দেবে যাওয়ার কোনো ঝুঁকি না থাকে। পুকুর এবং পাড় যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, তখন আপনার প্রথম কাজ হবে সেই নতুন পাড়ের মাটি ধরে রাখা। নতুন পুকুরের পাড় বর্ষায় বা বৃষ্টির পানিতে ধুয়ে আবার পুকুরে গিয়ে পড়ে, যা খামারিদের জন্য একটি বড় যন্ত্রণার কারণ। এই মাটি ক্ষয়রোধ করার সবচেয়ে জাদুকরী এবং লাভজনক উপায় হলো ঘাস চাষ করা। আপনার পুকুরের পাড়ের ভেতরের এবং বাইরের ঢালু অংশে উন্নত জাতের নেপিয়ার, পাকচং বা জার্মান ঘাসের কাটিং লাগিয়ে দিন। ঘাসের শিকড়গুলো জালের মতো মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে, ফলে এক ফোঁটা মাটিও ধুয়ে পুকুরে পড়বে না। অন্যদিকে এই ঘাসগুলো বড় হলে আপনার খামারের গরু বা ছাগলের জন্য সারা বছর বিনামূল্যে এবং অত্যন্ত পুষ্টিকর সবুজ ঘাসের একটি পার্মানেন্ট সমাধান হয়ে যাবে। এবার আসি আপনার খামার বাড়ির মূল সেটআপে। যে পার্টটি আপনি সবচেয়ে বেশি চওড়া করে তৈরি করেছেন, সেখানে আপনার থাকার জন্য একটি ছিমছাম ঘর তৈরি করুন এবং তার ঠিক পাশেই আপনার গবাদি পশুর শেডটি করুন। আপনি চাইলে গরু মোটাতাজাকরণ করতে পারেন, অথবা অত্যন্ত লাভজনক মাচা পদ্ধতিতে ছাগল পালন করতে পারেন। যেহেতু আপনার বিশাল পাড়ে ঘাস লাগানো আছে, তাই আপনার গরু বা ছাগলের খাদ্যের একটি বড় অংশের যোগান আপনি এই ঘাস থেকেই পেয়ে যাবেন। ফলে বাজার থেকে কেনার দামি দানাদার খাদ্যের উপর আপনার নির্ভরশীলতা প্রায় অর্ধেক কমে আসবে, যা আপনার লাভের পরিমাণকে বহুগুণ বাড়িয়ে দেবে। আপনার এই সমন্বিত খামারের সবচেয়ে আকর্ষণীয় এবং লাভজনক অংশটি হলো হাঁস এবং মাছের চাষ। যেহেতু আপনার 30% একটি চমৎকার পুকুর আছে, তাই সেখানে বাণিজ্যিকভাবে মাছ চাষের পাশাপাশি আপনি অনায়াসেই হাঁস পালন করতে পারবেন। পুকুরের এক কোণে পানির ওপর বাঁশ এবং টিন দিয়ে একটি সুন্দর শেড তৈরি করে সেখানে আপনি 100 থেকে 150টি খাকি ক্যাম্বেল বা জিন্ডিং জাতের ডিম পাড়া হাঁস পালন শুরু করতে পারেন।
এই হাঁসগুলো সারা দিন পুকুরের পানিতে গোসল করবে, সাঁতার কাটবে এবং জলজ পোকামাকড় খাবে। হাঁস পালনের সবচেয়ে বড় ম্যাজিক হলো এদের বিষ্ঠা। হাঁস যখন পুকুরে থাকে তখন এদের প্রচুর পরিমাণ বিষ্ঠা সরাসরি পুকুরের পানিতে গিয়ে পড়ে। এই বিষ্ঠা হলো পৃথিবীর অন্যতম সেরা এবং পুষ্টিকর একটি প্রাকৃতিক খাবার। হাঁসের বিষ্ঠায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, যা পুকুরের পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটন বা প্রাকৃতিক সবুজ খাবার তৈরি করে। এর ফলে আপনার পুকুরের রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প বা পাঙাশ জাতীয় মাছগুলো এই হাঁসের বিষ্ঠা এবং প্রাকৃতিক খাবার খেয়েই অত্যন্ত দ্রুত বড় হতে থাকবে। এতে করে আপনার মাছের জন্য বাজার থেকে কেনা ফিডের খরচ প্রায় 40 থেকে 50 ভাগ কমে যাবে। আর প্রতিদিন ওই 100 থেকে 150টি হাঁস আপনাকে যে পরিমাণ ডিম দেবে তা বিক্রি করে আপনার প্রতিদিনের নগদ টাকার চাহিদা খুব চমৎকারভাবেই মিটে যাবে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, 52% জমিতে 30%-এর একটি জলাশয়ে কোনোভাবেই 200 বা 300-র বেশি হাঁস দেবেন না, কারণ অতিরিক্ত বিষ্ঠা পুকুরে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে মাছের ক্ষতি করতে পারে। খামার বাড়ির এই মাস্টার প্ল্যানটি এখানেই শেষ নয়। আপনার পুকুরের চারপাশে যে বিশাল পাড়টি তৈরি হয়েছে তার একদম উপরের অংশে আপনি 12 মাসি ফলের গাছ লাগাবেন। আমাদের দেশে বর্তমানে 12 মাসি কাগজি লেবু, সিডলেস লেবু, থাই পেয়ারা বা রেড লিডি পেঁপের প্রচুর চাহিদা এবং দাম রয়েছে। আপনি যদি পাড়ের চারপাশে সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়ে দেন তবে এগুলো থেকে প্রায় সারা বছরই আপনি ফলন পাবেন। এখন প্রশ্ন হলো, এই ফলের বাগানে আপনি সার দেবেন কোথা থেকে? আপনার খামার বাড়িতে যে গরু বা ছাগল আছে তাদের প্রতিদিনের বিষ্ঠা বা গোবরগুলো এক জায়গায় জমিয়ে পচিয়ে অত্যন্ত উন্নত মানের জৈব সার তৈরি করবেন। এই সার আপনি আপনার লেবু বা পেঁপের বাগানে ব্যবহার করবেন, যার ফলে আপনাকে বাজার থেকে কোনো রাসায়নিক সার কিনতেই হবে না। একটু চোখ বন্ধ করে আপনার খামার বাড়িটির কথা একবার কল্পনা করুন। আপনার পুকুরে মাছ বড় হচ্ছে, হাঁসের বিষ্ঠা খেয়ে পুকুরের ঢালে থাকা ঘাস খেয়ে বড় হচ্ছে আপনার গরু বা ছাগল। সেই গরু বা ছাগলের গোবর দিয়ে তৈরি সার দিয়ে আপনার পাড়ে লেবু এবং পেঁপের বাম্পার ফলন হচ্ছে। আর প্রতিদিন হাঁসের ডিম, গরুর দুধ বা বাগানের ফল বিক্রি করে আপনার হাতে নগদ টাকা আসছে। পুরো খামারটি একটি জিরো ওয়েস্ট বা শূন্য অপচয়ের ইকোসিস্টেম হিসেবে কাজ করছে। এখানে এক খাতের বর্জ্য অন্য খাতের খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার ফলে আপনার প্রোডাকশন বা উৎপাদন খরচ নেমে আসছে একদম শূন্যের কোটায়। যারা এমন একটি খামার বাড়ি করার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে আমার সবচেয়ে বড় এবং জরুরি পরামর্শ হলো, কখনোই তাড়াহুড়ো করবেন না। 52% জমিতে এত বড় একটি প্রজেক্ট একদিনে বা 1 মাসে দাঁড় করানো সম্ভব নয়। প্রথমে পুকুর খনন করুন এবং পাড়গুলো শক্ত হতে দিন। এরপর ঘাস এবং ফলের গাছ লাগান। তারপর ধাপে ধাপে শেড তৈরি করে প্রথমে হাঁস এবং মাছ, এরপর আস্তে আস্তে গরু বা ছাগল যোগ করুন। শুরুতেই বিশাল অঙ্কের ব্যাংক লোন বা ধার দেনা করে কাজ শুরু করবেন না। আপনার নিজের কাছে যে পুঁজি আছে তা দিয়ে ছোট পরিসরে কাজ শুরু করুন এবং সেই প্রজেক্ট থেকে যে লাভ আসবে সেটা দিয়েই আস্তে আস্তে খামারটিকে পূর্ণাঙ্গ রূপ দিন। খামার বা কৃষিকাজ হলো একটি সাধনা এবং ধৈর্যের বিষয়। আপনি যদি সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং পরিশ্রম নিয়ে এই মডেলটি আপনার জমিতে বাস্তবায়ন করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই 52% জমি আপনাকে যে পরিমাণ আত্মতৃপ্তি এবং আর্থিক স্বাচ্ছন্দ্য দেবে তা অন্য কোনো চাকরিতে পাওয়া প্রায় অসম্ভব। আমার যে ভাইটি এই চমৎকার স্বপ্ন নিয়ে কমেন্ট করেছিলেন, আমি আশা করি আজকের এই বিস্তারিত মাস্টার প্ল্যানটি আপনার জন্য একটি নিখুঁত গাইডলাইন হিসেবে কাজ করবে। আপনি আর এক মুহূর্তও দেরি না করে আজই মাটি পরীক্ষার কাজ শুরু করে দিন। আপনার এবং আপনাদের সবার নতুন খামার বাড়ির জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। যদি আজকের এই বিস্তারিত আলোচনাটি আপনাদের একটুও উপকারী এসে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আপনাদের এই সাপোর্টই আমাকে এমন আরও বাস্তবমূলক এবং গবেষণামূলক ভিডিও বানাতে উৎসাহ দেয়। কৃষি এবং খামার সম্পর্কিত এমন আরও অসংখ্য শিক্ষণীয় ভিডিও পেতে সবসময় রায়হান এগ্রিটেকের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের স্বপ্নের খামারটির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।